হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তার আগে জানাই বড়োদেরকে শ্রদ্ধা ও ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তো জানিয়ে শুরু করছি। বন্ধুরা, এই ভিডিওটা ছিল একটা বাজার করার ভিডিও। তো হাটে গেছিলাম, তো হাটে গিয়ে নিজের মনের মতো করে বাজার বুঝিয়ে কেনাকাটা করলাম। তো বন্ধুরা, আজ আমি কি বাজার করলাম আর বাজারে যে কত সস্তা দাম, কি কিনলাম, তো সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, যা দেখবে। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তবু দেখবে ভালো লাগবে। কি বাজার করলাম সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আমার বাজার করতে ভীষণ ভালো লাগে। তো একটা দিন সুযোগ পেলাম, রবিবার, সেদিন আমার কোনো টিউশন থাকে না। তো দেখো বন্ধুরা, থলে নিয়ে নিয়েছি। তো এবার বেরিয়ে যাচ্ছি সকাল সকাল। বাজে তখন বাজছিল ঘড়িতে পুরো 6টা। সকাল সকাল বাজার না গেলে রোদের মধ্যে ভীষণ কষ্ট হয়। এই যে দেখো, ছেলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমরা দুজনে বাজারের দিকে রওনা দিচ্ছি। তো আমাদের বাড়ি থেকে বাজার ঠিক 10 থেকে 15 মিনিটের রাস্তা বাইকে। তো আমি আর ছেলেই বাজার ছেলে আর আমিই যাই। তো বরকে বললে বর যেতে চায় না, কারণ বাজারের মধ্যে নানা রকম ভিড় ভাট্টা, মাছ আসতে বন্ধ, তাই ওর ভালো লাগে না। তো দেখো, এরই মধ্যে কত বাজারে রাস্তায় জঞ্জাট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বাজে এখন কিন্তু 6টা, আমরা বাড়ি থেকে পুরো 6টায় বেরিয়ে এসেছি। এরই মধ্যেই কত ভিড় ভাট্টা। তো বাজারের উদ্দেশ্যে সবাই আসে। এই দেখো, চলে এলাম বাজারের ভিতরে, ঢুকে পড়লাম। এখন এই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছ, স্ট্যান্ডের মধ্যে ছেলে বাইক রাখবে। তারপর এখন আমরা বাজারের ভিতরে ওই যেগুলো দেখতে পাচ্ছ, বাজারটা ভিতরে ঢুকে, এরপর আমরা ভিতরের দিকে ঢুকবো, কী কিনবো আর কী সস্তায় পাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই দেখো মাছের বাজার। তো মাছের বাজার দিকে আমরা আগে নেব না। এখানে অনেক রকমের যেমন মাছ নেবে, তেলাপিয়া, লাইলনটিকা, তারপরে এটা আমেরিকান, অনেকে বলে আমেরিকান, আমরা কিন্তু এটাকে সাইফন বলি, জানি না তোমরা কি বলো। তো দেখো, বাজারে এলে কিন্তু তুমি যেটা ইচ্ছা, তোমার যেটা মন হবে কেনার, তুমি সেইটাই এই হাটে বাজারে মিলবে, যেটা গ্রাম সাইডে পাবে না। তো তাই কিছু জিনিস মনের মধ্যে ইচ্ছা আছে, তো সেইগুলো নেওয়ার জন্যই চলে এলাম বাজারে। তো দেখো বন্ধুরা, এখানে রয়েছে ইলিশ মাছ, আর ইলিশ মাছের দাম তো আগুন, তবুও তো খেতে ইচ্ছা হয়, বলো বন্ধুরা। তো দেখো, এখন মাছের বাজার পেরিয়ে চলে যাচ্ছে। মাছ সব টাটকাই, দেখো টাটকা মাছ এখনো লাফাচ্ছে। এই সব দিয়ে গেল, ভোরের মধ্যে দিয়ে গেল, আমরা তো 6টায় গেছি। তো দেখো, এখন মাছ নেব না, কারণ সবজি বাজারটা করবো, তো তার জন্যেই মাছটা নিলে পরে, এখন সব বরফের মাছটা নিলে তো তার মধ্যে বরফ গলতে থাকবে, মাছটা নেতিয়ে পড়বে, তার জন্যেই আর এখন মাছ নেব না, আগে সবজি বাজার ঘুরে আসবো। এই যে ঢুকে পড়েছি সবজি বাজারের মধ্যে, দেখতেই পাচ্ছ কয়েকটা সবজির দরকার আছে, সবজি কিনে নেব, তারপরে মাছের বাজারের দিকে ঢুকবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, কিন্তু দেখবে ভালো লাগবে। আর এই যে সবুজ টাটকা জিনিস দেখতে আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে। দেখো কত টাটকা লেবু, আর এখানে বিক্রি হচ্ছে হাঁসের ডিম, মুরগির ডিম, আর এই যে গুগলি ছাড়িয়ে বিক্রি করছে, এখানে ছাড়িয়েই বিক্রি করে। তো ভিতরের দিকে গুগলি নিলে প্রচুর দাম, আর একটু বাইরে বেরিয়ে, বাজার থেকে বেরিয়ে যদি গুগলি নেওয়া হয় না, তো একটু সস্তায় পাওয়া যায়। তো এখন দেখে গেলাম বন্ধুরা, আস্তে জিনিসগুলো এখন নেব না, কারণ ওগুলো পরেই নেব, ওটা সবজির সাথে ওর সাথে একসাথে মিশিয়ে নেব না। সবজির ব্যাগ আলাদা, মাছের ব্যাগ আস্তে যেগুলো নেব সেগুলো আলাদা। তো দেখো বন্ধুরা, এদিকে এখন সবজির বাজারটা পুরো ঘুরে নিচ্ছি। কুমড়ো দেখতে পেলে, কুমড়ো তো আমাদের গ্রামেও পাওয়া যায়, কুমড়োর প্রতি আমার অতটা ইন্টারেস্ট নেই। আরও কিছু অনেক রকমের বাজার রয়েছে। এখানে টমেটো দেখতেই পাচ্ছ, টমেটো নিয়েছিলাম 1 কিলো। টমেটোগুলো বেশ সুন্দর ছিল, বেশ লাল
আর খুব নরমও নয়, খুব শক্তও নয়, খুব সুন্দর ছিল টমেটোগুলো। এই হচ্ছে সবজি বাজার। তো প্রায় আমাদের বাজার, এই যে এখানে দেখছো তরমুজ, তরমুজও একটা নিয়ে নিয়েছি। বছরের স্বাদ একটা না খেলে হয়। ছোটগুলো দেখে রেখে তোল। चले एक दूसरे तो টমেটোগুলো খুব সুন্দর ছিল, 1 কিলো নিয়ে নিলাম। এবার নেব কয়েকটা ঘি করলা। এখানে ঘি করলা নিলাম আমি 1 কিলো। জায়গা দাও। পটল নেব, পটলগুলো খুব সুন্দর কচি কচি ছোট ছোট মাপের। পটল নেব 1 কিলো। একটু যাই চোখে যদি পড়ে। রসুন নিলাম। এরপর বন্ধুরা ঢুকে গেছি মাছের বাজারে। কত রকমের মাছ শুধু দেখো। সব টাটকা মাছ লাফাচ্ছে। মাছ এখানে কুকুরগুলো কেমন শুয়ে আছে দেখো। কাটার যেগুলো বাছা হয়, মাছ কাটার পর যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো ওদেরকে দেওয়া হয়। ওই খেয়েই ওরা ওখানে খেতে যায়। তাহলে ওখান থেকে আমি খেতেই নেবো, কারণ এবার চলে এসেছি ইলিশ মাছের দোকানে। ইলিশের দাম শুনে তো মাথা ঘুরে গেল। আর এখানে এই যে দেখছো, এই যে বড় মাছটা
রুই মাছটা এটা হচ্ছে 18 কিলো ওজন। আমি জিজ্ঞেস করলাম, বলছে 18 কিলো। ইলিশ মাছের দাম 1200। ওজন করা হয়ে গেল, এবার মাছ কাটাকাটি চলছে। আর আমি একটু সাইডগুলো ভিডিও করে নিচ্ছি। এই যে আমাদের মাছ কাটাকাটি চলছে। এই মাছটা কত কিলো আছে? কারণ ইলিশ মাছ কাটা খুবই কষ্ট, খুবই ধারালো করতে যায়, না হলে তা ঠিকঠাক বেরোবে না। মাছের বাজার থেকে আমরা মাছ নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাইরে যে মাছগুলো বসেছে তোমাদেরকে দেখাচ্ছি। এই মাছগুলো কিন্তু সব সলিড মাছ। এই বাটা মাছগুলো আমি 1 কিলো নিয়ে নিলাম। খুবই টেস্টি মাছগুলো, যেমন উপকার তেমন টেস্টি। ভিতরে যে জায়গাটা দেখালাম মাছের জায়গাটা, ওগুলো হিউজ দাম ওই মাছগুলো। আর বাইরে যারা বসে তাদের কাছে একটু অন্তত সস্তায় পাওয়া যায়। তো দেখো কত রকমের বড় বড় সাইজের মৌরলা মাছ। তো এখানে নিলাম 250 নিয়ে নিলাম গলদা চিংড়ি। আর এই যে দেখতে পাচ্ছ একদম শেষ প্রান্তে বসে আছে। এর কাছেই কিন্তু আমি যতবার গুগলি কিনি তো এর কাছেই কিনি। তো এখানে 500 নিয়েছিলাম আমি গুগলি, 70 টাকা নিয়েছিল। আমাদের সবাই ভালোবাসে গুগলির ঝাল, গুগলির পোস্ত। দেখতে পাচ্ছ আমি যতবার নিই কিন্তু ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে এদের কাছে কিনি, একটু সস্তায় পাওয়া যায়। এরপর আমাদের কেনা কমপ্লিট। এই যে পেমেন্ট করে দিলে ছেলে, দেখতে পাচ্ছ। বাটা মাছ নিয়ে নিচ্ছি 1 কিলো। বাটা মাছ আমার খুব ভালো লাগে, খুব টেস্টি মাছ, কাটা বাদ খায় না, ছোটো ছোটো মাছ। তো আমাদের দেখো কমপ্লিট বাজার করা। এত গরম, ভীষণ গরম আর রোদ, কি বলবো। তো দেখো বাজার থেকে বেরিয়ে চলে এলাম। এখন ছেড়ে গেল ওই যে সবজি ব্যাগ হাতে নিয়ে, ও এখন বাইরে গেল। বাইক স্ট্যান্ডে রাখা আছে, তো সেখান থেকে আনতে গেল। এখন আমি দাঁড়িয়ে আছি, এরপর বাড়ি ফিরবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি ভালোই লেগেছে, কারণ বাজার করতে অনেকেই ভালোবাসে, তো আমিও খুব ভালোবাসি। তো দেখো বন্ধুরা চলে এলাম বাড়িতে। এখন তোমাদেরকে দেখাবো আমি কি কি বাজার করলাম। তো চলো, এটা হচ্ছে মাছের ব্যাগ। তো তোমাদেরকে দেখাই কী কী বাজার করলাম। আর এটা হচ্ছে সবজির ব্যাগ। তো ঢেলে দেখাচ্ছি কি কি বাজার করলাম ফাইনালি। কারণ বেশি বাজার করিনি, সবই অল্প অল্প নিয়েছি, কারণ আমরা 3টে মেম্বার, বুঝতেই পারছো, এটাই আমাদের অনেক। তো এটা একটা তরমুজ নিয়েছি। আর এখানে আছে দেখো লঙ্কা আর রসুন আর টমেটো আর ঘি করলা আর পটল, ঢেঁড়স। এই ছিল আজকের আমার বাজার। তো দেখো বাজারের যে সবজিগুলো এনেছি সেগুলো একটু ধুয়ে আমি জল ঝরতে দেবো, কারণ আমি বাজার থেকে কোনো জিনিস আনলেই আমি আগে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপর কিন্তু ফ্রিজে রাখি। তো দেখো বন্ধুরা আমার ধোয়া হয়ে গেছে, জল ঝরতে দিয়েছি। এখন লঙ্কাটা আর বাছবো না, লঙ্কা গোটাগুলো ছাড়িয়ে ধুয়ে রাখতে হবে, তো ওটা অনেকটাই সময় লাগবে। তো এখন ব্যবস্থা করছি আমি মাছগুলো। তো দেখো কি কি মাছ নিয়েছি ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একবার।
বাটা মাছ আছে, গুগলি আছে, গলদা চিংড়ি আছে। তো সবই কম কম করে নিয়েছি, আমরা 3টে মেম্বার, বুঝতেই পারছো। এটা হচ্ছে 100 টাকার মাছ, গলদা চিংড়ি। আর এখানে আছে বাটা মাছ। বাটা মাছটা ছাড়িয়ে দিত, অনেককেই ছাড়িয়ে দিচ্ছে, বেছে দিচ্ছে, কারণ আমার কিন্তু সময় নেই। আমার ছেলে টিউশন পড়াবে বলে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল, তাই বাছা হয়নি। তো দেখো, এই হচ্ছে বাটা মাছ, খুবই টাটকা ছিল বাটা মাছটা। আর এখানে আছে ইলিশ মাছ। এখানে মোট বন্ধুরা 8টা। মাছটা কিন্তু বড় মাপের ছিল, টেস্টি হবে। মাথা নিয়ে মোট 9টা পিস। তো এই 9টা পিসের দাম ইলিশ মাছ 800 টাকা, 820 টাকা। ভাবতে পারছো বন্ধুরা, মাছ কি কেউ আর খেতে পারবো? মনে হয় পরের বছর থেকে আর খেতে পারবো না। তো এখানে আছে দেখো গুগলি। গুগলি 2 জায়গায় দিয়েছে, কারণ খুচরো হচ্ছিল না, যার কাছে নিলাম তার জন্য আরও কিছু গুগলি নিয়ে নিলাম 2 জায়গাতে, ওই জন্য হয়ে গেছে। বন্ধুরা, এই ছিল আজকের আমার বাজার করা। কেমন লাগলো আমার বাজার করাটা অবশ্যই তোমরা জানাবে। দেখো, আমার গুগলি, চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে সব রেডি কমপ্লিট। তো এরপর রান্না হবে। আজকে শুধু রান্না করব ইলিশ মাছটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর এখন এগুলো সব ফ্রিজে তুলে রেখে দেবো। আর এই যে মাছটা বেছে নেব, বাটা মাছটা জলে ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি আঁশ ছেড়ে যাবে। তো এটাকেও বেছে নেব। তো চলো, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।